জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে জয়সওয়াল বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, তবে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2024-এর 5ই আগস্ট উত্তাল জনসমুদ্রের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। হাসিনার পতনের পর বাংলাদেশে শুরু হয়েছে তার বিচারের প্রক্রিয়া। জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার ও বর্তমানে নির্বাচিত সরকার বেশ কয়েকবার জানিয়েছে প্রত্যর্পণের অনুরোধ। দিল্লির সাপ্তাহিক ব্রিফিংয়ে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশ ইস্যু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। Reiterated India's desire to engage constructively. শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এবং বিচারিক কাঠামোর আওতায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। The request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. ব্রিফিংয়ে উঠে আসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবিত অধ্যাদেশের প্রসঙ্গ। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে জয়সওয়াল জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। Look, we are following all developments that are happening in the West Asian conflict. জয়সওয়াল বলেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক আরও গভীর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। Follow-on official meetings are expected to take place at an early date. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. So that is what I have for you. রাজনৈতিক টানাপোড়েন থাকলেও থমকে নেই দ্বিপক্ষীয় সহযোগিতা। বিশেষ করে জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে দিল্লি। গত মার্চ মাসেই এসেছে 22,000 টন ডিজেল, যা চলতি মাসেও অব্যাহত রয়েছে। हमने बांग्लादेश को 22,000 मेट्रिक टन हाई स्पीड डीजल मार्च के महीने में मुहैया कराया था, और साथ ही साथ इस महीने भी हमारे जो उनको हम ऊर्जा सामग्री और डीजल देते हैं वो भी उनको दिया जा रहा है। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।